কমলিকা, আজ যেরকম মনে করা হচ্ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কোনোভাবে উপস্থিত থাকতে পারেন কিনা, তার ভোকাল টনিক আজ পাওয়া যায় কিনা, কর্মী সমর্থকরা পান কিনা, কিন্তু দেখা গেল যে তিনি অসুস্থ, তাই ঘরবন্দি এবং চিকিৎসকরা তাকে পারমিশন দেননি আজকের এই সমাবেশে আসার। এবং তার লিখিত বার্তাও আমরা দেখিয়েছি, যেখানে তিনি বলেছেন যে ব্রিগেডে না আসতে পারার জন্য তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তবে এই যে আবেগ, সেই আবেগের সঙ্গে তিনি অবশ্যই রয়েছেন। একদমই, ব্রিগেড সমাবেশের আগে বার্তা পাঠিয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি লিখেছেন যে সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছেন, বুঝতে পারছেন যে বহু মানুষ আসবেন, বড় সমাবেশ হবে, এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারায় তিনি তার মানসিক যন্ত্রণার কথাও জানিয়েছেন। বুদ্ধবাবুর বাড়ির সামনে থেকে একটি প্রতিবেদন আপনাদের জন্য একবার দেখুন। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে 28-এর ব্রিগেডের দিকে নজর সকলে। রবিবাসরও সেই ব্রিগেডে হয়তো তারকা বক্তা হতেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু আজকে তার শারীরিক অবস্থা এবং বার্ধক্য সব মিলিয়ে বাড়ির বাইরে বেরোনো কার্যত বন্ধ, এবং ডাক্তারদের কড়া নির্দেশ, কোনো মতেই তিনি বাড়ির বাইরে বেরোতে পারবেন না। তাই রবিবাসরীয় ব্রিগেডে তরুণ তুর্কিরা এই তারকা বক্তাকে তো অবশ্যই মিস করবে, এবং ব্রিগেডও মিস করবে এই মানুষটাকে, যিনি প্রত্যেকবারের ব্রিগেডের আসল বক্তা এবং যার দিকে সকলের নজর থাকে। 2019-এর শেষবারের মতো বাড়ির এই পাম এভিনিউ থেকে তিনি ব্রিগেডের উদ্দেশ্যে রওনা তো হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্রিগেড ময়দানে নামতে পারেনি। কিন্তু তার যে মিনিট কুড়ির উপস্থিতি, তার জানান দিয়েছিল গোটা ব্রিগেড চত্বর। এবারের ব্রিগেডে অংশ না নিতে পারার যে দুঃখ, সেই দুঃখে যথেষ্ট মাত্রায় তিনি ভারাক্রান্ত। তার যে বার্তা, শনিবারের যে বার্তা, সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে কমরেডরা মাঠে ময়দানে রয়েছে আর আমি গৃহবন্দী। কিন্তু বয়স আর শারীরিক অবস্থা কোনোটাই সাথ দিচ্ছে না, তাই এবারের ব্রিগেডে তাকে ছাড়াই ব্রিগেড হচ্ছে। কারণ সামনের যে লড়াই, সেই লড়াইতে তার দিকেই সকলের নজর ছিল, কিন্তু তিনি থাকতে পারলেন না। হয়তো বাড়িতে থেকেই সেই ব্রিগেডের আঁচ উপভোগ করবেন এই মানুষটি। ক্যামেরায় সঞ্জিত দত্তের সঙ্গে পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। সত্যি ময়দানে মিটিং চলছে আর তিনি গৃহবন্দী, এটা কোনোদিন যেমন তিনি কল্পনা করতে পারেননি বলে জানিয়েছেন। ব্রিগেডও এটা ভাবতে পারে না যে ব্রিগেডের সমাবেশ চলছে, বামেদের সমাবেশ, অথচ সেখানে অনুপস্থিত বুদ্ধদেব ভট্টাচার্য। একদমই মিমি, এবং যেমনটা তিনি বলছেন, তিনি লিখিত বার্তায় যেমনটা বলেছেন যে তিনি যেতে না পারে, তিনি যতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তিনি যতটা কষ্টে রয়েছেন, তার যে দলের কর্মী সমর্থকরা তারাও কিন্তু ততটাই কষ্টে। তাকে সশরীরে দেখতে না পাওয়া, তার ভোকালটা অনেক মিস করবেন তারাও। ইতিমধ্যেই অনেক মানুষ এসে জড়ো হয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, আর মাত্রই অল্প কিছু সময়ের অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে সমাবেশ। প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব।